আজকে যে পারচেসগুলো করেছি ভাই একদম মোটো ব্লগিং জন্য সবথেকে বেস্ট পারচেস দিস গোপ্রো মিডিয়াম হচ্ছে আমি যাবো ভাই কলকাতা। তো মোটো ব্লগিং এর যে বেস্ট সেটআপটা কিনতে যাচ্ছি। তো গাইস আমরা যাচ্ছি এখন রিজার্ভেশন উঠে পড়েছি গাড়ি। গাইস যেটা দেখতে পাচ্ছ এটা হলো হুগলি স্টেশন, অনেকটাই বড়। দিস ট্রাফিক হ্যাভি। দেখ মিডিয়ামটা অনেকটা প্রাইস বেশি ভাই। চলে যাচ্ছে এটা মেট্রো বলি, এখানে ক্যামেরার অ্যাক্সেসরি সব কিছু পাওয়া যায়। আমি পেয়ে গেছি 9,600। তো ইতনা টোটাল বিল আ গয়া। এই যে দেখতে পাচ্ছ হেলমেটের ভিতরে এত বড় মাইকটা রাখা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ ভাই সোনি মাইক। তো এটাকে আপাতত এখন ফিট করে দেখাবো। মিডিয়া মোডটা দেখতে পাচ্ছ ভাই, মিডিয়া মোডটাকে আমি নিয়ে চলে এসেছি। তো অ্যাডাপ্টারের এটা ধরো 4,500 টাকা প্রাইস সামথিং প্রাইস। এই যে দেখতে পাচ্ছ ভাই কতটা বিউটিফুল লাগছে আর কতটা ক্লাসিক লাগছে ভাই। অনেক মেহনতের পর মনে হচ্ছে যে ভয়েসটা কন্ট্রোল করতে পেরেছি মিডিয়া মোডের। এখান থেকে ভয়েসটা কন্ট্রোল কতটা করছে কি করছে না সেটা ধরো সেখান থেকে বোঝা যাচ্ছে। হে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমি যাবো ভাই কলকাতা। তো মোটো ব্লগিং এর যে বেস্ট সেটআপটা আজকে কিনতে যাচ্ছে আমি আজকে কলকাতা। মানে একদম ধরো বেস্ট, ইয়ার উপর দিয়ে ধরো কিছু নাই মোটো ব্লগিং এর মধ্যে। গোপ্রো তো সবাই ইউজ করে, তো গোপ্রোর সাথে যে এক্সেসরিজগুলো লাগে সেগুলো ধরো সবাই অ্যাফোর্ড করতে পারে না বা অনেকটা মেহঙ্গা হয়, কিন্তু অতটা মেহঙ্গা দিয়ে ভাই ওটা পারচেস করিনি। বাট আজকে ধরো আমার ওটা একটু প্রবলেম হয়ে গেছে, সেই জন্য ধরো আমি পারচেস করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার এই যে অ্যাডাপ্টার, মাইক অ্যাডাপ্টার, এই টাইপ সি পিনটার এই যে এই জায়গাটা ভেঙে গেছে। তো এই জায়গাটা সারা রিপেয়ার করার কোনো বোধহয় হলো না। এটার দাম হচ্ছে 4,500 টাকা প্রায় সামথিং দাম আছে। অনলাইনে দেখা যায় 8,000 টাকা মতো। তো ওখানে দেখা যাক কত দামে কিনতে পারি আর কত দামে কিনতে পাওয়া যায় কি পাওয়া যায় না। মিডিয়া মোডের সাথে সাথে আমি মাইকটাও কিনবো ভাই। আর এত মেহঙ্গা দিয়ে মাইকটা আমি কিনছি, তার কারণও তোমাদেরকে বেনিফিটও তোমাদেরকে বলবো গাইস। তো ফার্স্টে ওটা কিনে নিয়ে আসি, তোমাদেরকে লাস্টে এসে তোমাদেরকে সব কিছু দেখে দেবো গাইস। তো গাইস আমরা যাচ্ছি এখন রিজার্ভেশনে উঠে পড়েছি। আর রিজার্ভেশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে রিজার্ভেশনটা দেখা যাচ্ছে, কিন্তু ওদিকে অনেকটা ভিড়। আপাতত এই ট্রেনে বিশাল ভিড় আছে। এটা হচ্ছে ধনধান্য এক্সপ্রেস, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এখন আমরা যাবো মেট্রো, বাট এখানে অনেকবার এসেছি, বাস এখানে বোঝা যায় না কোন দিকে যেতে হয়। ওই যে রাইট সাইড দিয়ে যেতে হবে। এটা দেখতে পাচ্ছ এটা হলো হুগলি স্টেশন, অনেকটাই বড়। এরকমভাবে ক্যামেরাটা যদি কেউ ছিনিয়ে নিয়ে চলে যায় তো অনেকটাই প্রবলেম হয়ে যায়। এখানে এসে একটা হেলমেটের দোকানে ঢুকেছিলাম, বাট কেওয়াটি ফেওয়াটি সবই দেখলাম, বাট তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। বাট ফটোটা তুলেছি, তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তোমাদেরকে ফটোটা একবার দেখে দিচ্ছি। এই হচ্ছে কেওয়াইটির, মানে এখানে যতটা দেখতে হয় সবই ধরো কেওয়াইটি। আর এখানে দেখতে পাচ্ছ একটা আমি তুলেছি, বাট এটা আমার খুব চয়েস। এটার দাম হচ্ছে 15,500 টাকা দাম আছে। এই হেলমেটটা 15,500 কেওয়াইটি। দিস ট্রাফিক হ্যাভি। দাঁড়ানো ভাই, দেখ দেখি টিভি পার হো, চল এদিক দিয়ে পার হয়েছ। তো আর কতটা রাস্তা দেখতে পাচ্ছ, এখানে একটা মসজিদও দেখা যাচ্ছে না কি এটা বুঝতে পারছি না আমি। এবার মসজিদই হবে। দেখতে পাচ্ছ কলকাতা শহরে কত বড় বড় মসজিদ, অনেক বড় বড় বিল্ডিংও আছে ভাই। বিল্ডিংয়ের পাশ দিয়ে ডাইরেক্টলি চলে যাচ্ছে এটা মেট্রো বলি। এখানে ক্যামেরার অ্যাক্সেসরি সব কিছু পাওয়া যায়। দেখা যাক কীরকম কি পাওয়া যাচ্ছে আর কীরকম কি পাওয়া যাচ্ছে না। এদিকটা সাইডে ইস সাইড উস সাইড মিলকে সব নতুন নতুন ক্যামেরা এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। 360 বলো সব কিছু আছে। 360 রেট একটু হাই আছে। এখানে সব দেখতে পাচ্ছে রাস্তায় নামাজ টামাজ পড়ার জন্য সব বসে আছে দেখতে পাচ্ছি। তো ফাইনালি পেয়ে গেছি। তো এটা আপাতত শিল্পারটা খোলা হচ্ছে। এই হলো তার মিডিয়া মোড। এখন আপাতত বিল বানিয়ে চলে এসেছে। হ্যাঁ, দুটো মিলে ধরো 2320। আর এখানে গোপ্রো মিডিয়া মোডের প্রাইসটা দেখতে পাচ্ছ। কিন্তু তো এখন মিডিয়া মোড কিনে নিলাম আমরা। তো দেখতে পাচ্ছ এখান থেকে 10টা বাজবে বাড়ি যেতে মনে হয় সামথিং। তো কালকে আমি কলকাতা থেকে চলে এসেছি, তো অনেকটা ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য ধরো আজকে সকালে বানাচ্ছি। আর বাইকটা দেখতে পাচ্ছ কোথায় পড়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ বাইকটা। আর এখানে যে সামানগুলো সব নিয়ে চলে এসেছি ভাই, সব এখানে আমি রেখেছি। বাট এখন তোমাদেরকে এটা পরপর করে সব সাজিয়ে তোমাদেরকে দেখাবো। আমি যে মাইকটা ইউজ করতাম ভাই সেটা হলো বয়া মাইক। এই যে দেখতে পাচ্ছ হেলমেটের ভিতরে এত বড় মাইকটা রাখা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, অতটা পয়সা ইনভেস্ট করার মতো ধরো ক্ষমতা থাকে না। এই যে দেখতে পাচ্ছ ভাই সোনি মাইক। তো এটাকে আপাতত এখন ফিট করে দেখাবো। পারচেসগুলো করেছি ভাই একদম মোটো ব্লগিং জন্য সবথেকে বেস্ট পারচেস। তো এর মধ্যে আর কোনো কম্প্রোমাইজ করা যাবে না ভাই। এর মধ্যে আর কোনো কিছু বেস্ট বলে কোনো জিনিস আর নেই। আর এটা দেখতে পাচ্ছি মোডটাকে আমি নিয়ে চলে এসেছি। মিডিয়া মোডটা আজকে তোমাদেরকে লাগিয়ে ফার্স্টে কিনবো ভেবেছিলাম, তো ফার্স্টে আমি কিনিনি। তো ফার্স্টে কিনেছিলাম ভাই অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারের এটা ধরো 4,500 টাকা প্রায় সামথিং প্রাইস। আর এটার দাম তো দেখতে পেলে এটা অনলাইনে তোমার অনেক টাকা দাম বেশি দেখায়, এখানে দেখা যাচ্ছে 8,000 টাকা। আর অনলাইনে ছাড়পাট দিয়ে 7,500 টাকা পাওয়া যাবে। আর আমি কিনে নিলাম, তোমাকে বিলটা দেখিয়ে দিয়েছি ওখানে কত টাকা কি প্রাইস নিয়েছে। আমার যেটা ভেঙে গেছিলো মাউন্টের এটা, তো এটা দেখতে পাচ্ছ ফেব্রিক আঠা দিয়ে সব কিছু চিপকানো আছে। বাট এটা আমি নতুন পারচেস করেছি, তো সেই জন্য তোমাদেরকে এটা আমি ফিট করবো। আর এটা আমি খুলে রেখে দেবো, বাট ভেঙে যায়। এগুলো খুব
তাড়াতাড়ি ভেঙে যায়। যে ক্লিপগুলো দেখতে হচ্ছে এগুলো খুব নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ধরো এখানে আমি একটা সেট কিনে রেখেছি, যাতে পরে আমি ইউজ করতে পারি, বা আমার কাছে থাকলে ধরো আমি পরে সাডেনলি ইউজ করতে পারবো। কারণ আমি তোমাদেরকে সেট করে দেখাই। খুলেছি, বাট তোমাদের সামনে একবার খুলছি। যেহেতু ধরো এইভাবে না করলে ধরো হবে না, বাট এরকমভাবে বসে না করলে ধরো তোমাদেরকে কোনোরকমভাবে দেখাতে পারবো না। আর আজকে সবথেকে অ্যাডভান্সেস জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ গাইস, সবথেকে প্রিমিয়াম জিনিস ভাই। এত টাকা দাম কেউ ভাবতে পারবে না যে এসের দাম ভাই এত টাকা। আর এই অ্যাডাপ্টারের দামটা, এই অ্যাডাপ্টারটা আর এই অ্যাডাপ্টারটার মধ্যে অনেকটা ডিফারেন্স পাই। এটা থেকে তুমি সব কিছু করতে পারবে, চার্জিং করতে পারবে, ডাটা কেবিল, ডাটা ট্রান্সফার করতে পারবে, চিপ থেকে ওখান থেকে কনভার্ট করতে পারবে, এবং কি সব কিছু ধরো মোবাইলে অ্যাপ্রক্স সব কিছু করতে পারবে এটার মাধ্যমে, মিডিয়া মোডের মাধ্যমে। আর এটার মধ্যে তোমার ধরো খালি চার্জিংও করতে পারবে আর বাটস ভয়েস রেকর্ডিংও করতে পারবে এটাতে। তোমার এটা দুটো, আর এখান থেকে তুমি অনেকটা কিছু করতে পারবে। এখানে 3-4টে অপশান আছে, তোমাদেরকে সেটাও দেখে দেবো। বাট এটা একটা দিয়েছে এই মাউন্টের, বাট এখানে লাগানোর জন্য এটা হচ্ছে, এটা অনেকটা প্রিমিয়াম এবং অনেকটা কাজের জিনিস। এটা স্ক্রু দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ একটা ছোটো একটা স্ক্রু দিয়েছে এটার জন্য লাগানোর জন্য। আর বাটস কিছু একটা নয়, এটা হলো মাইক প্রোটেক্টরের ওপর কভারিং, যাতে নয়েজটা যাতে না আসে সেটা। আর এই হলো তোমার হলো, এটা হলো সাধারণ কেসটা সাইডে রাখছে। আর এই হলো তোমার হচ্ছে মিডিয়া মোড গাইস। তো যে একটু কম দামে পারচেস করতে পারবে, বা এমনি অন্য কোম্পানি কোনো যদি হয় তাহলে একটু কম দামে হতে পারে, সেরকম একটা নলেজ থাকতে পারে, বা তোমাদের একটা চিন্তাভাবনা থাকতে পারে। সেরকম কোনো চিন্তাভাবনা করো না গাইস। তো এটা মাত্র একদমই গোপ্রো সাথে বেড়ায়, এর উপরে কোনো থার্ড কোয়ালিটি বা থার্ড কোনো কোম্পানি কোনো কিছু নেই। বাট একমাত্র ভাই গোপ্রোই খালি লঞ্চ করে, আর গোপ্রোই সব কিছু এক্সেসরিজ বেচে, বাট আর কিছু না। আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু মোডগুলো এখানে দিয়েছে। এটা হলো মাইকের জন্য, এটা তোমরা অতটা বুঝতে পারবে কি পারবে না সেটার জন্য আমি কাছ থেকে নিলাম। তো এই যে ধরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা ধরো ভালোভাবে দেখতে পারো। এখানে টাইপ সি, বাট গোপ্রোর এই যে এখানে একটা কেস আছে, কেসটা তোমাকে খুলে দেখায়, নাহলে তোমরা ধরো বুঝতে পারবে না। এটা ধরো খুলে রাখতে হবে। আর এই যে টাইপ সি সঙ্গে এই টাইপ সির সঙ্গে এই টাইপ সির সাথে এখানে যুক্ত হয়ে যাবে, এই যে এখানে যুক্ত হয়ে যাবে, বাট এইভাবে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই মাইকটা পারচেস করেছি। আর এখানে ধরো কী দিয়েছে দেখতে পাচ্ছ সোনির মাইকের মধ্যে। মনে হয় এটা চায়না থেকেই বেশিরভাগ ইমপ্রুভ হয়ে আসে। এখানে হচ্ছে বাস, আর কিছু নয়, ডপ পুরোটাই ফাঁকা। আমার এটা প্রায় ওয়ারেন্টি দিয়েছে ভাই, 1 বছর অবধি ওয়ারেন্টি দিয়েছে। বাট কিছু হলে ধরো প্রবলেম বা কিছু করে দেবে, সেরে ফেলে দেবে বা চেঞ্জ করে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ ভাই সোনির মাইক, এখানে একটা কাভারিং আছে, কাভারিংটা আমি খুলে দিলাম। আর ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ব্র্যান্ডিং করেছে এখানে সোনি। আর যে মাইকটা দেখতে পাচ্ছ, এই মাইকটার সাথে এই মাইকটা কতটা তলতফাৎ, ওগুলোর জন্য এতটা ওয়াইড দরকার না। আর তার ধরো একদমই বোকামি কাজ নেওয়া হবে। আর সব থেকে বেশি দেখতে পাচ্ছ এটা একটা ছোট ওয়্যার থাকে, এই যে সোনির ছোট একটা ওয়্যার, এইটুকুর মধ্যে তোমার কাছে হেলমেটের মধ্যে থাকবে, কোনো কিছু ইস্যু করবে না, আর কিছু ডিফেল্টও করবে না। সেই হিসাবে ধরো এটাকে নিয়ে আসা, যে 11টা ছিল সেটা ধরো চার্জ স্টোরেজ পুরোটাই ফুল হয়ে গেল। তো সেই হিসাবে ধরো এটা আর করতে পারছি না। তো আর ব্যাটারি ধরো কেউ এক্সট্রা কিনো না ভাই, এক্সট্রা কিনে পড়ে থাকলে ধরো ফুলে যাবে, সেদিন থাকে না। এটা টাইপ সিটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই যে বাস্ট, এখানে স্ক্রিন প্রোটেক্টর যদি রাখো তাহলে ফিট হবে না, বাট ব্যাকে আমি স্ক্রিন প্রোটেক্টর রেখেছি। বাট দেখতে পাচ্ছ এখানে একটু ভেঙে গেছে স্ক্রিন প্রোটেক্টরটা, আর এটা আমি চেঞ্জ করার জন্য গিয়েছিলাম, তো ওখানে পাইনি, সেই জন্য আমি কিনিনি। তো এখানে দেখতে পেলে এখানে কোনো অপশান থাকে না, বাট কিছুই থাকে না। বাট এখান থেকে জাস্ট ফিটিং করে দিলেই হয়ে যায়, বাস লেগে গেল। আর এই যে ধরো মোটো ব্লগিংয়ের জন্য সবথেকে বেস্ট। আর এই যে মাইকটা আছে, মাইক প্রোটেক্টরটা, এটা তোমার এভাবে লাগানো হয়। এটা তোমাদেরকে লাগিয়ে রেখে দিচ্ছি গাইস, সবথেকে বেস্ট এরকমভাবে লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে সবথেকে মোটো ব্লগিংয়ে বেস্ট হচ্ছে ভাই সোনির মাইক। এই দুটোতেই তোমার সবথেকে মোটো ব্লগিংয়ের জন্য বেস্ট। আর এখন আমার তো এখানে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা তো লাগানোই আছে আমার। আর যে কেসটা থাকে ভাই ওটা অনেকটাই বড় লাগে, তো সেই জন্য ধরো অনেকটা ইরিটেটও লাগে। তো এই যে দেখতে পাচ্ছ ভাই কতটা বিউটিফুল লাগছে আর কতটা ক্লাসিক লাগছে ভাই। আর যে মিডিয়া মোড থাকে, তারপরে ধরো তোমার যে একটা এক্সট্রা কেস থাকে, কেসের মধ্যে তোমার এটা থাকে, তো অনেকটা ওয়েট বেড়ে যায়। তো সেই জন্য অনেকটা হালকা হয়ে গেছে হেলমেটের মধ্যে সব কিছু। আর আমি যে এক্সারসাইজগুলো আছে কিছুটা কমিয়ে দেবো, আর সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপাতত এটা আমি ফিট করে নিই, ফিট করে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই। ফিট করা তো একদম সহজ, তোমাদেরকে যেহেতু দেখানোর কিছু নয়। বাট এখান থেকে যে প্যাডিংগুলো দেখতে পাচ্ছ খুলে, আর সেখান দিয়ে মাইকিংটা করে দেবে। আর যে তারটা থাকবে সেই তারটা এখান থেকে বাইকে এরকমভাবে লুক করে ওপেন করবে, এখান থেকে লুক করে অ্যাডজাস্ট করে নেবে। পুরোটাতেই তোমার মিররে দেখতে পাচ্ছ যে পুরোটাই ধরো মিডিয়া মোডে শ্যুট হচ্ছে। তো যেটাতেই করছি সেটাতে ধরো নয়েজ চলে আসছে। নয়েজ এলে ধরো কী করে হবে, নয়েজ না আসার কারণটাই ধরো চাইছি যাতে নয়েজ যাতে না আসে। তো অনেক মেহনতের পর মনে হচ্ছে বা নয়েজটা কন্ট্রোল করতে পেরেছি, তাই মনে হচ্ছে। তো এখন মনে হচ্ছে যে ঠিকঠাকই আছে। আপাতত এখন খুলে চালালে বুঝতে পারা যাবে যে কেমন কী করছে না। এটা খুলে চলছে, এটা ধরো বন্ধ করে চলছে। দুটোর মধ্যে পার্থক্য তোমরা দেখে নেবে, 72, 60, 70, 80।
যেভাবে হচ্ছে সেভাবে অনেক নয়েজ কানেকশান দিচ্ছিল, বাট একটা অপশন ছিল ওখানে মিডিয়াম মোডভাবে নর্মালটা করতে হবে, নাহলে ধরো হবে না। আর আমি ধরো সেটিং পুরো খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেল যে আমার কোনো প্রবলেম আছে নাকি, সেই হিসাবে এখন দেখা যাচ্ছে কতটা নয়েজ দিচ্ছে কি দিচ্ছে না। আমার তো মনে হয় সব কিছু নর্মালি হয়ে গেছে। ওদের এখান থেকে ভয়েসটা কন্ট্রোল কতটা করছে কি করছে না সেটা ধরো সেখান থেকে বোঝা যাচ্ছে। আপাতত সব কিছু ওকে হয়ে গেছে তাই মনে হচ্ছে।